আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। এবং আমরা আজকে প্রমাণ করব আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে দেব যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক একইভাবে আগামীতেও বাংলাদেশ অবশ্যই এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, অর্থনীতিতে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্যে ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ঘোষণা শুরু করেছিলেন, যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে এগিয়ে আসতে পারছে। আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ছিলেন, ভিএটি এই ইকোনমিতে তিনি প্রথম আমাদের যে রাজস্ব আয়ের জন্য প্রথম তিনি শুরু করেছিলেন। তখন অনেকে তার অনেক সমালোচনা করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি, যে পদ্ধতি আমরা ভালোভাবে রাজস্ব আদায় করতে পারি। আমি যে কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পথগুলো খুলে দিয়েছে, জানালা খুলেছে, রাস্তা খুলেছে, এভিনিউ তৈরি করেছে। এটা বিএনপির অবদান সবচেয়ে বেশি। আজকে সেই জন্যই আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের যা কিছু অর্জন, সব অর্জনই ভালো অর্জন যেগুলো, সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে। জোর করে আমরা 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি, সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আন্দোলন করছিলাম, আমরা জেলায়, বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেদিন সেটা হয়েছে, সেদিন এই পরিবর্তনটা এসেছে। সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই, এই ছাত্র দল যারা আজকে তোমরা করছো, তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে, যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতিকে, দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে। এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে, এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে, এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল, সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ। সবার আগে বাংলাদেশ।
এটা কথাটা মাত্র বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে, তাদেরকে পরাজিত করে, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র দল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে কাজ করবে। আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, একেবারে হৃদয়ে ধারণ করবে। এটা যদি না করতে পারে, শুনে গেলে আর চলে গেলে, গিয়ে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো, তাহলে এটা কোনো কাজে দেবে না। 31 দফা অনেক করেছো না প্রচার? 31 দফা কি সবার কাছে পৌঁছতে পারছো? আমার কাছে মনে হয় না। কারণ আমি এই এলাকায় যাই, গ্রামে যাই, আমি দেখি যে সেইভাবে কিন্তু আমাদের 31 দফা সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু এটা যেভাবে আছে, এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে। এখানে অনেকগুলো বিষয় আছে, এটা আলোচনা হবে এখানে। তার মধ্যে একটা আছে তোমার ফিমেল কার্ড, না ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বিষয়টা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয়। কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা, তিনি একটা কার্ড পাবেন, যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলো মেটার অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন। কৃষকদের জন্য আছে ফার্মার্স কার্ড, এটার কথা আছে এখানে। কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে। অনেক বিষয় আছে, আমি সেগুলো আলোচনা করতে তোমরা শুনবে। শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করব, ছাত্রদলকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয়, যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদেরকে আরো বেশি করে আসতে হবে।